এ কি কাণ্ড! জঙ্গলের মাঝে হারিয়ে গেল রাস্তা। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। দেখুন, আলীনগর আদিবাসী পাড়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ফরেস্টডাঙ্গা আদিবাসী পাড়া। সরকারি বোর্ডে জল করছে 34 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে পাকা রাস্তা, কিন্তু বিগত সরকারের দুর্নীতির পাকে মাঝপথেই খেই হারালো রাস্তা। তৃণমূল আমলে আদিবাসী উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি হয়েছে কাঁকসার জঙ্গলমহলে মিলল তার প্রমাণ। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সদস্য গোপীনাথ মুর্মু দিলেন এই দুর্নীতির ব্যাখ্যা। আপনার তো রাস্তা তো ওই ইয়ের থেকে এসছে, আপনার ওই শিবপুর রাস্তার থেকে ধরে দিয়ে এখানে আপনার ফরেস্টডাঙ্গাতে মিশেছে। তো রাস্তাটা তো ওরা যেটা বলেছে বোর্ডে যা লেখা আছে 34,000 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু রাস্তাটা তো তত হয়নি। রাস্তাটা তো জঙ্গলের মধ্যে সামান্যটুকু হয়েছে। তাতে যে আমাদের যা মনে হয়েছে এখানে আদিবাসীদের যেটা মনে হয়েছে তাতে হচ্ছে, বা সাধারণ মানুষের যেটা মনে হচ্ছে, যারা এখানে রাস্তা পথচারী তাদের মনে হচ্ছে এত টাকার কাজ হয়নি। না, সেটা তো কষ্ট তো আছে, সেটা তো যাত্রীদের বা পথচারীদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরা ভেবেছিলাম এই সরকার আসাতে হয়তো আরও বা উন্নতি হবে রাস্তাঘাটের। নির্বাচনের আগে শুধু নারকেল ফাটিয়ে পরিকল্পনাহীনভাবে কাজের সূচনা করেছিল আগের সরকার, কিন্তু তার পরেই হয়েছে টাকা লুট, বলছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, ঘটনা তদন্ত হবে ও প্রকৃত দোষীরা শাস্তি পাবে। নগর থেকে ফারাকিডাঙ্গা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা পুরোটাই হচ্ছে এসটি এরিয়া। এই এরিয়ায় রাস্তা শুধুমাত্র শুরু করা হয়েছিল প্রদীপবাবুরা নির্বাচনের আগে নারকেল ফাটিয়ে শুরু করেছিল, ভোট নেওয়ার জন্য রাস্তা করেছিল। ভোট শেষ হয়ে গেছে, এখন ওনারা বিদায় নিয়েছেন, রাস্তাও বিদায় নিয়েছে। এ তো শুধু ভোটের লোক দেখানো রাস্তা। আমরা চাই যে কংক্রিট, যে একটা জায়গায় যদি রোড তৈরি করতে হয় তার একটা কংক্রিট প্ল্যানিং থাকে। এরা ইলেকশনের আগে শুধুমাত্র নারকেল ফাটিয়ে শিলান্যাস করেছে, একটা রাস্তাও পরিকল্পনা স্তরে রূপায়ণ হয়। কন্ট্রাক্টর বলছে আমি ফান্ড পাচ্ছি না, আমি কী করে রোড তৈরি করব। এই যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে, এটার প্রপার সার্টিফিকেশান হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা পুরো এটাকে সার্ভে করছেন, জানছেন কি টেন্ডার দেওয়া ছিল, কত টেন্ডারিং অ্যামাউন্ট ছিল, এই টেন্ডারিং অ্যামাউন্টের ফান্ড কোথা থেকে আসবে, সমস্ত পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দেখার পরে সিদ্ধান্ত নিয়ে তারা আবার নতুন করে কাজগুলো শুরু করে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।